আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিনি ব্লগ। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। প্রতিদিনকার মতো সকালে সবার জন্য দুধ চা করেছিলাম, তো আমার জন্য ছোট একটা কাপে অল্প একটু নিয়ে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম। চা দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে। তো দুপুরের রান্নায় চলে গিয়েছিলাম। ওই দিন আসলে রান্না বান্না করার কোনো মুডই ছিল না, তো ঝটপট সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এটা রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার পেজে এবং চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এটার সাথে খাওয়ার জন্য আমি ডিম ভাজিও করে নিয়েছিলাম। মূলত ওই দিন আমার কোনো কিছুই রান্না করার ইচ্ছা ছিল না। আর আজকের এই ব্লগটা কিন্তু 2 দিন আগের করা। তো একটা গ্রিন টির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি বিকেলবেলা সব কাজ শেষ করে আমার কিছু ফ্রোজেন আম ছিল, কাঁচা আম আর কি, ওইটা দিয়ে আচার তৈরি করেছিলাম। সেটা একটু ভিডিও করেছিলাম আর কি। পুরো রেসিপিটা আমি শেয়ার করি নাই। এই আমের ফুল রেসিপি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর কি। তো আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা কাচের বয়ামে তুলে রাখছিলাম। আচার সবসময় কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন। আর কাচের বয়ামটা ভালো করে ধুয়ে তারপরে একবার গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বয়ামের গায়ে যেন কোনো রকম পানি না থাকে, তাহলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ছোটো ছোটো টিপস ফলো করে যদি আচারগুলো সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু ফ্রিজে আর রাখতে হয় না। অনেকের ধারণা ফ্রিজে আচার না রাখলে নষ্ট হয়ে যায়। আমি এমনও অনেককে দেখিয়েছি তারা ডিপ ফ্রিজে আচার রেখে দেয়। আসলে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজে কোথাও রাখতে হয় না, বাইরেই কিন্তু আচারটা সারা বছর ভীষণ ভালো থাকে যদি একটু খেয়াল করে আচারগুলি তৈরি করা যায়। আর আমার আচারগুলি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আর এবারের আচারে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ এই তেলটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ মজা লাগে। নর্মালি আমি আচার তৈরি করলে খুব বেশি তেল কিন্তু দেই না, মানে খুব কম পরিমাণে দেই, আবার অতিরিক্ত দেই না। অনেকে আছে দেখি যে আচার তৈরি করলে আচারটা একদম তেলের মধ্যে ডুবিয়ে রাখে। আসলে ওটা খেতে ভালো লাগে না, কারণ আমার বাসায় আচারের তেলটা ওইভাবে কেউ পোলাও বিরিয়ানি বা খিচুড়ির সাথে খায় না, তো তেলটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে এবার আমি মুড়ি মাখা দিয়ে খাবো, ওই উদ্দেশ্যে তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। আর যাদের আমার আজকের এই মিনি ব্লগটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ব্লগ এবং কুকিং ভিডিও দুইটাই শেয়ার করে থাকি। আর কারা কী রকম ভিডিও দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সবাইকে সেরকম ভিডিও দেওয়ার। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।